ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি ধরাইয়া চোখ মুখ বাইন্ধে ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে ছুরি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার দিকে চালিয়ে দিচ্ছেন। ছুরিটা গলার দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল জাবেহুল্লাহর দিকে চালিয়ে দিচ্ছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার কাছে আমি ছিলাম। আমার মালিক আমাকে ডাক দিয়ে বলল, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে 40 বছর ধরে একটা দুম্বা লালন হচ্ছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 40 বছর ধরে দুম্বা লালন হয়। জিব্রাইল ওই দুম্বাটাকে টান দিয়ে ধরে নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালায় দাও। তখন জিব্রাইল বলল, হুজুর খুদারি খলিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সূরা মাথার উপর থেকে নিচে নামাই দিচ্ছে। সময় মাত্র কয়েক সেকেন্ড। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। কয়েক সেকেন্ড হাতে সময়, শুধু উপর থেকে নিচে পড়বে। জিব্রাইল বলতেছে, হুজুর সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যায় দুম্বাটা নিয়ে মিনা প্রান্তরে খুদার খলিলের চোখ বাঁধা ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বা কারা ছুরির নিচে আমি চালাই দিলাম। আমার এই সময় বড় কষ্ট লাগছিল, মানে খুব দ্রুত গতিতে যাইতেছিল, বিরাট পেরেশানি হয়েছিল। এই সময় কষ্টটা মানে পেরেশানি আর কি। আল্লাহ হুকুম করছে সরাইতে, খুব দ্রুত গতিতে। ইয়া নবী আল্লাহ, এই সময় আমার খুব পেরেশানি বোধ হয়েছিল, এত দূরতে কর্ম সারতে হয়েছিল আমাকে। যখন দুম্বা কুরবানি হয়ে গেল, আল্লাহর খলিল ভাবতেছে বুঝি ইসমাইল কুরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখতেছে ছুরির নিচে কুরবানি জবেহ, আর পাশে জিব্রাইল আর ইসমাইল আলাইহিস সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তখন হাজেরাকে বললেন, বিবি আমার সন্তানটাকে দিয়ে দেন। হাজেরা সন্তানকে সুন্দর করে গোসল টোসল করাইয়া পাক সাফ করাইয়া বাবার সাথে দিয়ে দিলেন। মিনা প্রান্তরে যেখানে শয়তানকে আপনার লাঠি মানে কি বলে পাথর মারেন, এইখানে আসার পরে শয়তান থেকে ধোঁকা দিতে চাইল। আল্লাহর খলিল এবং হযরত ইসমাইল পাথর নিক্ষেপ করলেন শয়তানকে। শয়তান ধসে গেল, মিনাতে নিয়ে গেলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে। আহা, একটু চিন্তা করেন এই সময়টা কত কঠিন ছিল। যখন মিনা প্রান্তরে নিয়ে গেলেন, একজন সন্তান বাবার প্রতি কতটা আনুগত্যশীল হলে আল্লাহর প্রতি নিজেকে সুপর্দ করলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির সামনে নিয়ে যাওয়া হলো। কেউ নাই, পৃথিবীর দুইজন মানুষ তখন, হ্যাঁ, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম, একজন বাবা আর একজন সন্তান। 80 বছর পরে একটা সন্তান আল্লাহ দিয়েছে। তারপর ওই সন্তানটাকে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম দিলেন। আমার দেশে মানুষ গরু কুরবানি দেয়, ফ্রিজ কিনে নিয়ে আসে, গোশত ভাগ করে আলাদা থুয়ে দেওয়ার জন্য, রেখে দেওয়ার জন্য। গরিব মানুষের দিতে চায় না। যারা গরিব মানুষের গোশত না দিয়ে ফ্রিজিং কইরা মনের পর মন টনের পর টন গোশত রেখে দাও, হাকিকতে কুরবানি আদায় হয় না। কারণ এটা তুমি নিজের জন্য করেছো, গরিবের জন্য করো নাই। কি কথা কর না কেন? হাকিকতে এগুলো কোনো ভ্যালু নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় আনুগত্য। ছেলেটা ডাক দিছে, আব্বা জান আপনি তো আমাকে কুরবানি করবেন। বাবা
কুরবানি তো করে দিবেন, আমাকে জবাই করবেন, ছুরিটা সুন্দর করে ধার করেন আব্বাজান, যাতে আমার গলার মধ্যে চালাইলে আমার কষ্ট না হয়, দ্রুত গতিতে আপনি আমাকে জবাই দিতে পারেন, খোদার হুকুম মান্য করতে যাতে আপনার দেরি না হয়। ঠিক তখনই ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনি আমার হাত পা গুলি শক্ত করে আব্বা বেঁধে নিবেন, যাতে আমি ছটফট না করি। বলেন তো, একজন সন্তানকে, সন্তান যখন বাবাকে এই কথাগুলি বলে, তখন বাবার হৃদয়ের মধ্যে কেমন ব্যথা হতে পারে। কিন্তু খোদার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম অটল। আমরা আল্লাহর খলিলের সন্তান, মিল্লাতের বাবা তিনি, আমরা তার রূহানি সন্তান। বাবা যেমন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে একবারে অটল ছিলেন, আমাদেরকে ওই রকম অটল থাকতে হবে, মাথা নত করা যাবে না। আল্লাহর হুকুমে মাথা নত করতে হবে, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইসমাইল ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আপনার চোখ আমার চোখ ভালো করে বেঁধে দিবেন, আমার চোখটাও বাঁধবেন, আমার জামাটা খুলে নিবেন, এই জামাটা খুলে নিয়ে আমার আম্মাজানের হাতে দিবেন, আর আম্মাজানকে দোয়া করতে বলবেন। এই জামাটা দেখে দেখে যেন আম্মাজান আমার জন্য দোয়া করে। চিন্তা করেন তো, একজন সন্তান বাবাকে যখন এই কথা বলতেছিল, তখন বাবার অন্তরে কেমন ব্যথা লাগতে পারে। আব্বাজান আপনি দয়া করে আপনার চোখ মুখ গুলি বেঁধে নেন, আপনার চোখটা আপনি বেঁধে নেন, এজন্য চোখ আপনি বেঁধে নিবেন। আব্বা গো, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আর একবার যদি সন্তানের প্রতি মায়া হয়, খোদার হুকুম আপনার অমান্য হয়ে যাবে। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আব্বাজান খোদার হুকুম যদি একবার অমান্য হয় তো সর্বনাশ। আপনার চোখগুলি শক্ত করে বেঁধে নেন, যাতে আপনি আমাকে না দেখেন, আমার প্রতি বড় মায়া হতে পারে। আরো একটা কাজ করেন আব্বাজান, আপনি আমার উপর করে শোয়াবেন, আমার গন্ড দেশ থেকে না ঘর দেশ থেকে আপনি কেটে ফেলবেন। এজন্যই গো, যদি একবার চোখের কাপড় সরে আমার চেহারার দিকে তাকার আপনার মায়া হতে পারে। কত কঠিন পরীক্ষা ছিল আল্লাহর খলিলের জন্য, এই জন্য তিনি খলিলুল্লাহ পেয়েছেন। জীবনের সবটুকু তিনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। এই জন্য কোরআন বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা সুদের টাকা দিয়ে গরু কুরবানি করে আমরা সওয়াবের আশা করি, কত বড় বোকামি একটু চিন্তা করেন। ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি কইরা আমরা বিরাট বড় কুরবানি দিয়ে মনে করছি একবার আল্লাহর খুশি করে ফেলছি। আল্লাহর খুশি করার জন্য হালাল উপার্জন ছাড়া আর সম্ভব না। আমরা ওই হজ করার জন্য এই যে এই বছর লক্ষ লক্ষ হাজিরা হজে যাবে, সবার টাকা কি হালাল? 85,000 বাংলাদেশে কত হাজার? 85। বাংলাদেশে 85,000, সবার টাকা হালাল। আমার এক কি বলে, যারা হজে নেয়, জানাব এক মুআল্লিম ভদ্রলোক বলতেছে, একজনে আইছে
খুব পয়সাওয়ালা, ঠিকানা ঠিকানা পাওয়া যাবে না, চালা, খুব পয়সাওয়ালা। তো জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনার তো অনেক সম্পদ, পয়সাওয়ালা, তা একবারে সর্বনিম্ন প্যাকেজটা খুঁজতেছেন? সর্বনিম্ন সরকার হলো 5,90,000। তো উনি আমার 5,90,000টা দেন। বলতেছে আপনি এত পয়সা করার মালিক, তো 5,90,000 খুঁজেন কে? আপনি তো অন্তত 20 লাখ, 15 লাখ, 16 লাখ, 18 লাখ, 20 লাখের প্যাকেজে যান। তাকে না শোনেন, বাদ বাকি যা টাকা আছে সব হারাম, ঘুষে ঘুষে আবিজাবি টাকা টেবিলে নিজ দিয়ে নিবা। এই আমার যেটা আছে বাপের জমি বেচিয়ে 5,90,000 গুছাবো, এটাই আমার হালাল। কত বড় চিটার দেন, চিটার কারি কয়। তাই বললাম সেই বেটা যেটা খায় ওটা তো ওই ঘুষের টাকা দিয়ে খায়। তো খাওয়ার পরে যে শরীরের গোশত হইছে ওটা তো সুদের ঘুষের টাকার গোশত দিয়ে হইছে। কি কথা কর না কেন? তাই বললাম যে ওই দেহ নিয়ে যে হজে যাইতেছে তা লাভ হবে কি? কি কথা কর না কেন? আপনাদেরকে আর একটু বুঝাই। লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বানলে কেমন হবে? একজনের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলেছে, অন্য ওই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে, তা কেমন হবে? তো লোকেরা জিজ্ঞাসা কি করছে? সুন্নত আদায় করতেছি, নিজে কিন্তু ফরজ নাই। কি কথা? আমি কলকাতা গেছি, কলকাতা শাহ সুফি ফতেহ আলী রসুলের নামা রহমতুল্লাহ পবিত্র মাজার শরীফ জিয়ারত করার জন্য বাসে উঠছি। তো বাসে ওঠার পরে এক মুসলিম মেয়ে বাসে উঠছে। তো মেয়েটা জিন্সের প্যান্ট পরা, টি শার্ট গায়ে দেওয়া, আর মাথার ভিতরে হলো হেজাব, আল্ট্রা মডার্ন সিস্টেম। তা আমি পিছনে বসে চিন্তা করি, আল্লাহ এটা কেমন বোকার বোকারে, মাইয়া জিন্সের প্যান্ট পরছে, তারপরে টি শার্ট পরছে, এরপরে হেজাবটা চাইছে। তার অর্থ হলো লুঙ্গি খুইয়ে মাথায় পাগড়ি বানলে যাওয়া হয়। এই বেরিয়ে জিন্সের প্যান্ট পরিয়ে শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বান দিয়ে কি লাভ? বুকা বুকা। তুই বেটা ওই রকম বুকা যে বেটা ঘুষের টাকা দিয়ে হজে যাবার না চাইয়ে নিজের বাপের জমি বেচে হজে যাইবো, হালাল খুঁজতেছে, কিন্তু সারা বছর খাইছে হারাম, সারা বছর হারাম খাইছে, সারা বছর মানুষের মাথায় বাড়ি দিয়েছে, কোটিবার হজ করলো, কোটিবার কুরবানি দিল, কাজ হবে না। কি কথা কর না? ঠিক না বেঠিক? উচিত কথায় মহাই বাজার গরম বাতে বিলাই। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা কত মজবুত ছিল। সন্তান বিনয়ে যখন এই কথা বলতেছিলেন, একটা বাবার কলিজার ভিতরে কেমন হতে পারে, কিন্তু তিনি খোদার হুকুমের কাছে অনড় ছিলেন, অটল ছিলেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি ধরাইয়া চোখ মুখ বাইন্ধে ইসমাইল ইসলামের হাত পা বেঁধে ছুরি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার দিকে চালিয়ে দিচ্ছেন। ছুরিটা গলার দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল জাবেহুল্লাহর দিকে চালিয়ে দিচ্ছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি, তখন আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার কাছে আমি ছিলাম। আমার মালিক আমাকে ডাক দিয়ে বলল, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে 40 বছর ধরে একটা দুম্বা লালন হচ্ছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 40 বছর ধরে দুম্বা লালন হয়। জিব্রাইল ওই দুম্বাটাকে টান দিয়ে ধরে নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালায় দাও। তখন জিব্রাইল বলে, হুজুর খুদারি খলিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সূরা মাথার উপর থেকে নিচে নামাই দিচ্ছে। সময় মাত্র কয়েক সেকেন্ড। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। কয়েক সেকেন্ড হাতের সময়, শুধু উপর থেকে নিচে পড়বে। জিব্রাইল বলতেছে, হুজুর সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যায় দুম্বাটা নিয়ে মিনা প্রান্তরে খোদার
আল্লাহর খলিলের চোখ বাঁধা ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বা কারা ছুরির নিচে আমি চালাই দিলাম। আমার এই সময় বড় কষ্ট লাগছিল, মানে খুব দ্রুত গতিতে যাইতে হয়েছিল, বিরাট পেরেশানি হয়েছিল এই সময়। কষ্টটা মানে পেরেশানি আর কি, আল্লাহ হুকুম করছে সরাইতে, খুব দ্রুত গতিতে। ইয়া নবী আল্লাহি, এই সময় আমার খুব পেরেশানি বোধ হয়েছিল, এত দূরতে কর্ম সারতে হয়েছিল আমাকে। যখন দুম্বা কুরবানি হয়ে গেল, আল্লাহর খলিল ভাবতেছে বুঝি ইসমাইল কুরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখতেছে ছুরির নিচে কুরবানি জবেহ, আর পাশে জিব্রাইল আর ইসমাইল আলাইহিস সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, কুরবানিতে কি আল্লাহ পশু চায় না মন চায়? মন চায়। ইবাদতে কি আল্লাহ টাকা চায় না অর্থ চায় না মন চায়? কি চায়? মন। কথা কন না কেন, কি চায়? মন। মন। এজন্য নামাজে দাঁড়িয়ে গেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর ওই দিক থেকে নিজে চিন্তা করলাম, জুতা জোড়া একবারে পিছনের কাতারে রেখেছিলাম, সামনের কাতারে আইছি, জুতা আছে না গেছে, চিন্তা চলে গেছে জুতার ভিতরে, নামাজ শেষ। কথা কথা ইবাদতে আল্লাহ কি চায়? মন। ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা চাইছিল আল্লাহ। আমার রাসূলের কদম মুবারকে অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, সম্পদ দিয়ে, সৌন্দর্য দিয়ে, লাহান দিয়ে, বংশ দিয়ে, গৌরব দিয়ে, মেধা দিয়ে নবী পাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল পাইতে হলে নবীর কদমে ভালোবাসা দিয়ে গোলামি করতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে গোলামি করতে হবে, গোলামি করতে হবে, তাহলে রাসূল পাবে। প্রিয় উপস্থিতি আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি হয়ে গেল। সারা পৃথিবীতে সেই দিন থেকে কুরবানি চালু হয়ে গেল। আল্লাহু আকবার। আজও কুরবানি চলমান। নাস্তিকরা বলে এটা পশু জবাহের উৎসব। নাস্তিকদের কথা ধরা যাবে না, কেন ওদের কথার ভিতরে অনেক বড় ভুল। ওরা যে পশু জবের উৎসব বলতেছে, তাহলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত হালাল বস্তু খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে দিয়েছে, এগুলি আমরা তো খেতেই হবে, না খেলে তো মানুষ বাঁচবে না। অবান্তর যুক্তি। কুরবানি আসলে সেকুলার যারা, তাদের মাথা খারাপ হয়ে যায়। কাতি মাসে কুত্তা পাগল হয়, কুরবানি আসলে সেকুলার যারা, নাস্তিক যারা, ওরা পাগল হয়। কি কথা কন না কেন? কুরবানি আসলে নাস্তিকরা পাগল হয়, এরা আমাদের পশু জবাই দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায়। তো মনোযোগ দিন, যে শেষ আলোচনাটা রাখতে চেয়েছিলাম, ওদের একটা অনুরোধ ছিল পিতামাতার প্রতি, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। ইসমাইল আলাইহিস সালামের জীবনের পাঠ থেকে একটা ছোট্ট ঘটনা শোনাই দিয়ে আজকে সম্মানিত সভাপতি মহোদয় তিনি দোয়া করবেন। মনোযোগ দেন। ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে হাজার আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, তিনি আর দুনিয়াতে নাই। ইনি বয়স বেশি পান নাই, অল্প কিছু বয়স পাইছিলেন, তিনি ইন্তেকাল করছেন। ইসমাইল আলাইহিস সালামকে ওই কওমের সাথে, যে কওম এসে ওখানে বসতি করলো, এই আরব আদি মক্কাবাসী, এদের সাথে ইসমাইল আলাইহিস সালামের একটা বিবাহ সম্পর্ক হলো। তো বহুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসছে। তখন তিনি একেবারে বয়োবৃদ্ধ, চুল দাড়িগুলি সাদা বর্ণ হয়ে গেছে, খুব জয়ীফ হয়ে গেছে। সন্তানকে দেখার জন্য আসছে, ইসমাইলকে এক নজর দেখার জন্য আসছে। সুদূর ফিলিস্তিন থেকে সেই বর্তমান কাবাতুল মুকাররমাতে তিনি উপস্থিত হলেন।
বাড়ির দরজার সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতর থেকে একজন নারী কর্কশ ভাষায় জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি একজন মুসাফির, আসছিলাম। ইসমাইল কি বাড়িতে আছে? নাই। কিছু বেডি মানুষ আছে না, কথা কন না, আছে না? আছে। সরাসরি আদবের অভাব, মনে করি বিরাট বড় দুনিয়ার লাট সাপ নাই। ইসমাইল কোথায় গেছে? বাইরে গেছে কাজের জন্য, আমাদের জন্য উপার্জনের জন্য গেছে, রুটি রুজি করতে গেছে। কেমন আছো? আল্লাহর খলিল চিনতে পারে নাই, ডাক দিয়ে বলতেছে, তোমরা কেমন আছো? ভালো নাই, সুবিধার না, কর্কশ ভাষা। খোদার খলিল আস্তে করে বলে দিয়ে গেলেন, ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে বলবা বাড়ির চৌকাঠটা ভালো না, এটা যেন পরিবর্তন করে নেয়। হযরত ইসমাইল আলাইহিস সালাম কয়েকদিন পরে আসলেন, খোদার খলিল চলে গেলেন। কয়েকদিন পরে আবার আসছে, আসার পরে ইসমাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে ডাক দিলেন, বিবিরে, মনে হয় বাড়িতে কোনো মেহমান আসছিল, কারণ নবী তো বাবার ঘ্রাণ সুঘ্রাণ নাকে লেগে গেছে। বিবি, গাড়ি ঘরেতে মনে হয় কোনো মেহমান এসে গিয়েছিল। হাসছিল একজন বয়োবৃদ্ধ মানুষ, বলছে, মুসাফির, সুন্দর চেহারার অধিকারী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর মতো সুন্দর ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অনেক সুন্দর ছিল। এই জন্য দেখবেন ফিলিস্তিনের অনেক সুন্দর, কিন্তু হ্যাঁ, ওরা সুন্দর, ওদের যুবকরা দেখবেন, বাচ্চারা খুব সুন্দর, কিউট, খুব সুন্দর সুন্দর বাচ্চা। আল্লাহর খলিল ইব্রাহিম অনেক সুন্দর ছিলেন। বলতেছে, হ্যাঁ, একজন বৃদ্ধ আসেন, খুব বৃদ্ধ কিন্তু চমৎকার সুন্দর চেহারার অধিকারী। বলতেছে, বিবিরে, কি বলছে? তুমি কি বলছো? বলছে, তোমার কথা জিজ্ঞেস করে বলছে বাহিরে গেছে উপার্জনে। আর কি বলছে? বলছে, তোমরা কেমন আছো? আমি বলছি, ভালো নাই। বসতে দিয়েছিল? বলে না। খাইতে দিছিল? বলে না। কি বলে গেছে তোমাকে? উপদেশ কি দিয়ে গেছে বলো? বলছে, আপনার ঘরের চৌকাঠ বলে ভালো না, এটা পরিবর্তন করতে বলছে। ডাক দিয়ে বলতেছে, বিবি, সর্বনাশ করে ফেলছো, তুমি চিনো নাই, তিনি আমার আব্বা জান, জমানার পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলবেন কি মারহাবা? তিনি হুকুম দিয়ে গেছেন, তোমার চরিত্র, তোমার ব্যবহার অত্যন্ত তার কাছে খারাপ লেগেছে। তুমি ব্যবহার ভালো করো নাই, সুন্দর ব্যবহার করো নাই, মেহমানকে সমাদর করো নাই, মুরব্বী হিসেবে তাকে শ্রদ্ধা করো নাই। তোমারে তালাক দিতে হুকুম দিয়ে গেছে বিবি, তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাও, তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। আল্লাহু আকবার! না, জোরে বলেন আল্লাহু আকবার! আর আমার দেশের সিস্টেম উল্টে, জরুনের ভালোবাসে, মর্জিনারে ভালোবাসে, আমার দেশের সলিমুদ্দের কলিমুদ্দি চলে যায়। বাবার খবর নাই, মার খবর নাই, মার ইজ্জতে আঘাত দিয়া বাবার সারাক বেডি ধরে নিয়ে চলে গেছে। কি কথা কন? মেয়ে 20 বছর ধরে একটা বাবা তার মেয়েকে পরিশ্রম করে লালন পালন করছে। এই মহিলা আর এক ছেলের সাথে ভাইকে চলে গেছে। বলেন তো, একটা বাবার মান সম্মান বলে কিছু থাকে? ছি 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 ছি। একটা বাবা তখন আত্মহত্যা করতে চায় যে আমার জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেল। একটা মা সমাজে মুখ দেখাইতে পারে না, একটা বাবা রাস্তায় চলতে পারে না, লজ্জা শরমে মাথা তার হেট হয়ে যায়। ওই কন্যা সন্তানটা বাবার সম্মানে আঘাত দিয়ে চলে গেলে এক পুরুষের হাত ধরে
আপনি একটু তাকায় যদি পরিসংখ্যান করে দেখবেন যে ছেলেরা মেয়েরা বাবার অনুমতি ছাড়া মার অনুমতি ছাড়া অন্যের মেয়ে নিয়ে ভেগে ভেগে চলে যায়, অন্যের মেয়েকে বের করে নিয়ে চলে যায়, অন্য মেয়েরা যে ছেলেদের হাত ধরে চলে যায়, 100%-এর ভিতরে 90% সংসার টিকে না। আর টিকলেও বেশি ভালো থাকে না, কয়েকদিন পরে লাথালাথি গুতাগুতি কিলাকিলি ফাসরাফাসরি মারামারি মামলা হামলা জেল জরিমানা হয়ে যায়, বিচার সালিশের কোনো শেষ নাই, অশান্তি, ওখানে রহমত নাই। আমার দিকে তাকান, ওয়ার শেষ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পরে আবার আসলেন তিনি। ইতিমধ্যে ইসমাইল আলাইহিস সালাম আর একজন মেয়ে বিবাহ করলেন, আর একজন নতুন শাদী মোবারক করলেন, নতুন স্ত্রী আসছে। আল্লাহর খলিল এই দিনও আসলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বাড়ি নাই। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান তো সালাম ভুলে গেছে। মুসলমানদের আইন হলো ঘরের মধ্যে ঢুকলে বাড়িতে গেলে আগে তারা সালাম দিবে, এখন আর সালাম দেয় না, সালামের বিনিময়ে কুক কুক করে। সালাম দিতে হয় আগে। আপনি ফ্যামিলিতে ঢুকেন, সালাম দিবেন, বাচ্চা কাচ্চারে সালাম দিয়ে বের হওয়ার সময় সালাম দিয়ে আসবেন, বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিবেন, ঘরে ঢোকার সময় সালাম শিক্ষা দিবেন, নিজেরা সালাম দিতে অভ্যস্ত করবেন, সন্তানদেরকে সালাম শিখাবেন, নাতি নাতকুরদেরকে সালাম শিখাবেন। তা না শিখে খালি পাবজি গেম কেমনে খেলে এমনি শিখান, খালি গেম খেলা শিখান, কেমনে কোন গেম খেলবে এটা। হাত টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার 2টে ডিম, এটা শিখেছে, খুব শিখেছে, একবারে ছেলের লাটসাপ বানাই বেড়াচ্ছে। সালাম শিখে না, আদব কায়দা শিখে না। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, একটা যদি পাই অমনি ধরে গাবস গুবস খায়, এগুলি শিখাইতেছে, কিন্তু সালাম কালাম শিখায় না। কষ্ট হইতেছে আপনাদের? শেষ, হুজুর চলে আসবে, আর কথা বাড়াবো না। আল্লাহর খলিল এসে সালাম দিলেন, সালামের জবাবটা সুন্দর আসলো। কে আপনি? বলে আমি একজন মুসাফির, বহু দূর থেকে আসছি। ভিতরে আসেন, আপনি আমার মেহমান, বসেন, আপনার জন্য খাবার দাবার বিশ্রামের ব্যবস্থা করতেছি। আল্লাহর খলিল ভিতরে গেলেন। নতুন বৌমা তিনার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, খোদার খলিলের বেটার বিবি, উত্তম করে মেহমানদারি করাইলেন। পরিচয় তখনও দেন নাই, পরিচয় দেনও নাই, উত্তম করে মেহমানদারি করাইলেন। সুন্দর খাবার দাবার শেষ করলেন। মুসাফির জিজ্ঞেস করলেন, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন, তোমরা খাও কি? তখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন, আল্লাহর বান্দা মেহমান, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গোশত এবং পানীয় আমরা খাই। তখন যদি তিনি বলতেন আমরা গম রম রুটি ফল ফলাদি বেশি খাই, তখন কিন্তু তিনি দোয়াটা কবুল হয়ে যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাড়ায় বলেন, রাব্বি, আমার এই পরবর্তী মক্কাবাসীর জন্য, এই মক্কাবাসীর জন্য আপনি গোশত এবং পানীয়র ব্যবস্থা করবেন। এই জন্য পৃথিবীর কোথাও যদি গোশত না থাকে, কাবাতে গোশত পাওয়া যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পশু উট দুম্বা ছাগল ভেড়া বেশি হয়, গোশত আর পানি জমজম কোনোদিন শেষ হবে না, ও তো সে গোশত শেষ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো গোশত শেষ হবে না, আর রুটি না পেলে গোশত খেয়ে বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেন, ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলতেন, আমাদের আল্লাহ ফল ফুলটি দিয়া, রুটি টুটি দিয়া, জব দিয়া, আল্লাহ আমরা উত্তম দিয়া, গোশত টোস্ত দিয়া, সব কটার নাম যদি কইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তখনই হাত ভরে সব কটা খাবারের কথা বললে সব খাবারই মক্কায় ভরে যাইতো। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসার সময় বললেন, ইসমাইল আলাইহিস সালাম যখন আসবে তখন আপনি তারে বলবেন যে তার ঘরের চৌকাঠটা অত্যন্ত মজবুত এবং ভালো, এই চৌকাঠ যেন পরিবর্তন না করে।
বহুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসলেন, এসে বলতেছে বিবি রে, মন বলতেছে কোনো মেহমান আসছিল আমার বাড়ি, শুকরান পাওয়া যায়। বলে হ্যাঁ, একজন সুন্দর মেহমান আসছিলেন, খুব বয়োজ্যেষ্ঠ, সুন্দর চেহারার অধিকারী, চুল দাড়ি একেবারে সাদা, সুন্দর চেহারার অধিকারী। তুমি কি করছো? বলে তার মেহমানদারি করছি, উত্তম করে আদর যত্ন করছি, খাইতে দিছি, বিশ্রাম করতে দিয়েছি। তিনি খুব খুশি হয়েছেন এবং আমাদের জন্য দোয়া করে গেছেন। কি দোয়া করছে বিবি? আমাকে জিজ্ঞেস করলো তোমরা খাও কি? আমি বললাম গোশত এবং পানিও পান করি। তখন তিনি গোশত এবং পানির বরকতের জন্য দোয়া করে গেলেন। বিবি করছো কি? আর একটু বাড়ায় বললে তো আর একটু দোয়া হয়ে যাইতো। বিবি আর কি বলছে? বলছে আমাকে আপনাকে বলতে, আপনি যেন চৌকাঠটা কোনোদিন পরিবর্তন না করেন, আপনার চৌকাঠটা বলে মজবুত এবং খুব ভালো। ডাক দেখায় বিবি, তিনি আমার আব্বাজান খুদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। তুমি আদর করছো, সমাদর করছো, খুশি হয়েছেন, দোয়া করে গেছেন। আর তোমাকে কোনোদিনও যাতে তালাক না দেই সেই উপদেশ আমাকে আমার আব্বাজান দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য স্ত্রী দেখে বুঝে আমাদেরকে ঘরে আনতে হবে, তাদেরকে সুন্দর উপদেশ নসিহত আমাদেরকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, অনেক লম্বা মাস। ওনার জীবনী অনেক বড় লম্বা। আমি শুধু মিডিয়ামটা পাট পাট করে মাঝখানে মূল্যবান কিছু কথা আপনাদের সামনে উত্থাপন করছি। ও যুবকরা, আপনারা মাহফিল করেছেন, অত্যন্ত ভাগ্যবান। সবাই কিন্তু মাহফিলে বসতে পারে না, আসতে পারে না। আল্লাহ যারে কবুল করছে সে বসছে, সে আসছে। কথা বলে ঠিক না ঠিক? আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব